ছিল বিরোধী প্রার্থীকে পাওয়া গেল। আজকে জামালপুর ব্লকে আমাদের 3টে সমবায় নির্বাচন ছিল, নমিনেশন ফাইল ছিল। এই নমিনেশন ফাইলের আজকে আমাদের জোশিরাম অঞ্চলে 46 সমবায় সমিতিতে আমাদের 43টা সিট ছিল এবং মাধবপুর গুড়েঘর মাধবপুর সমবায়ে 40টা সিট ছিল এবং মোসগড়িয়াতে আমাদের ছিল 9টা সিট ছিল। এই টোটালি 92টা আমাদের যে সিট ছিল 3টে সমবায় মিলে, সেইখানে এখন পর্যন্ত বিরোধীরা এসে কোনো মতেই নমিনেশন ফাইল করতে আসেনি। আমরা চেয়েছিলাম যে নমিনেশন বিরোধীরা আসুক, তারা এখানে নমিনেশন ফাইল করুক, করার পর গণতন্ত্র পদ্ধতিতে ভোটের মাধ্যমে জায়গায় আমরা যেন জয়লাভ করতে পারি। কিন্তু আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা এবং আমাদের সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের দিদির নেতৃত্বে সার্বিক পশ্চিম বাংলায় যে উন্নয়ন এবং জামালপুর ব্লকে যে এখন পর্যন্ত আমাদের যে বাংলা আবাস যোজনার ঘর, সেখানে 6391 জন ঘর পেয়েছে এবং আমাদের এখানে কিছু জায়গায় বন্যার সময় জলে ডুবে গিয়েছিল, সেই জন্য বেরুগ্রাম জোশিরাম এই এলাকায় প্রায় 1 কোটি টাকা করে 2 কোটি টাকা প্রায় এখানে অনুদান পেয়েছে কৃষকরা। সেই ক্ষেত্রে রাস্তাঘাট থেকে শুরু করে উন্নয়ন যা হয়েছে, সেক্ষেত্রে বিরোধীদের এখানে দেখাই পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এই এলাকার মানুষ এই সমবায় যেগুলো নির্বাচনে মধ্য দিয়ে আমরা জিতলাম, আজকে 3টেতেই আমরা ওয়াকওভার পেলাম এবং এলাকার মানুষকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই। এবং যারা আজকে এখানে নির্বাচিত হলেন, আমরা চাইব দলের পক্ষ থেকে এই সমবায় গঠন হওয়ার পর এলাকার চাষিদের যেগুলো এখন পর্যন্ত যারা বঞ্চিত ছিল, তারা যেন সঠিকভাবে সেই চাষিরা যেন তাদের প্রাপ্যগুলো পায়। সেই ক্ষেত্রে আজকে এখানে কেন সার্বিক গোটা পশ্চিম বাংলায় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে ঝড়, সেই ঝড়েতে বিরোধীরা এবং বাংলা থেকে এমনি ঝড়ে আউট হয়ে গেছে এবং সমবায় নির্বাচন তার ফলস্বরূপ আমরা দেখলাম এই পরিস্থিতি। এর আগেও যে সমবায় নির্বাচন হয়েছিল জামালপুরে, বারবার করে তুমি বলো যে বিরোধী যদি না থাকে তাহলে খেলা যাবে না, তো আজকেও তো সেই বিরোধীরা দেখতে পাওয়া গেল না। দেখুন, বিরোধীরা থাকলে প্রথম কথা আমরা চাই আমরা খেলে জিততে, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় খেলে লড়াই করে জিতেছেন। একমাত্র সারা ভারতবর্ষের বুকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা, সেটা ভারতবর্ষের বুকে একটাই মুখ্যমন্ত্রী মহিলা, সেটা রাজ্যের পশ্চিম বাংলার। সেই মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেই উঠে এসে আজকে মুখ্যমন্ত্রী হয়েছে 3বারের। সেটাই আমরা চাই যে খেলা যদি না হয়, এই না খেলে জেতাটা এটা আমাদের ভালো লাগছে না। আমরা চাই খেলার মধ্য থেকে যে গোল করা হবে, লড়াই যে হবে, সেই লড়াই তৃপ্তিটা আরো ভালো পায়। কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিরিখে সেই জন্য মানুষ খেলতে আসছে না, তারা দর্শকরা দেখছে যে সবকিছু ভালো আছে, খেলা ভালো হচ্ছে, সেই ক্ষেত্রে দুহাত ভরে মানুষ আশীর্বাদ করছেন।